তো বন্ধুরা, আজকে ইন্ডিয়ান বাইক সিটি গেমের ভেতরে আমাদের ফ্র্যাঙ্কলিনের দাদাজির 100 বছর বয়স পূর্ণ হয়ে গিয়েছিল, তাই তারা জন্মদিন পালন করছিল। কিন্তু কেকটা খুবই শক্ত ছিল, তাই ফ্র্যাঙ্কলিনের দাদু কাটতে পারছিল না। তাই আমাদের ফ্র্যাঙ্কলিন ঘর থেকে একটা বড় চাকু বের করে নিয়ে আনে কেকটা কাটার জন্য। এবার ফ্র্যাঙ্কলিন ওই কেকটা কাটার জন্য বাইরে যাচ্ছে, আর একটা লাফ মেরে কেকে একটা কোপ মেরে দেয়। কিন্তু ওই কেকটা তো তাও কাটে না বন্ধুরা। আর অন্যদিকে লিটল ফ্র্যাঙ্ক আর শিনচান একটা গাড়ি নিয়ে খেলা করছিল। লিটল ফ্র্যাঙ্ক এখানে কন্ট্রোল করছিল, আর শিনচান গাড়ির ওপরে তো খুবই মজা করছিল। কিন্তু হঠাৎ করে গাড়িটা উল্টে যায় আর কেকের দিকে যেতে আরম্ভ করে। কিন্তু তাও আমাদের শিনচান তো গাড়ির উপরে বসেই আছে। হঠাৎ ওই গাড়িটা কেকের উপরে ধাক্কা মেরে দেয়, আর কেকটা অন্যদিকে ছিটকে পড়ে যায়। আর কেকের মধ্যে থেকে বেরিয়ে আসে তিনটে এমপিসি। ওই ছোট এমপিসি গুলো ফ্র্যাঙ্কলিনের ঘরের পেছনে চলে যায়, আর ওখানে একটা ব্ল্যাক হোল খুলতে আরম্ভ করে দেয়। আর কিছুক্ষণ পর ওখান থেকে একটা বেরিয়ে আসে ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের মধ্যে ফ্র্যাঙ্কলিনের ঘরটা ঢুকে পড়ে। কিন্তু এখানে একটা প্রশ্ন এটাই, ওই এমপিসি গুলো ফ্র্যাঙ্কলিনের ঘরের পেছনে ব্ল্যাক হোলটা খুললো কিসের জন্য? তার কিছুক্ষণ পরে ওই ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসছে একটা জোকার হাউস। ওই জোকার হাউসটা দেখতে খুবই ভয়ানক ছিল, আর ওই জোকার হাউসের মধ্যে সব কিছু জাদুর জিনিস ছিল। আর এখানে তো একটা গুপ্ত সুড়ঙ্গও আছে, যে সুড়ঙ্গের মধ্যে ঢোকে সে আর জীবনে বেরোতে পারে না। কিন্তু ওই এমপিসি গুলো এবার সব থেকে বড় ভুল কাজ করতে যাচ্ছে, কারণ মাটির মধ্যে থেকে একটা সুইচ বেরিয়ে আসে। ওই সুইচটা টিপলে একটা খতরনাক রাক্ষস চলে আসবে। ওই এমপিসি গুলো ওই সুইচটাই টিপে দেয়, আর মাটির মধ্যে থেকে বেরিয়ে আসে একটা জায়ান্ট জোকার ম্যান। ওই জোকার ম্যানটা তো এক লাফ মেরে ফ্র্যাঙ্কলিনের জোকার হাউসের উপরে উঠে পড়ে। ওই জোকার ম্যানটা তো ফ্র্যাঙ্কলিনের হাউসের উপরে উঠে জোরে জোরে চিৎকার করতে থাকে। ওই চিৎকার শুনে তো ফ্র্যাঙ্কলিনের দাদাজি খুবই ভয় পেয়ে যায়। সে দৌড়াতে গিয়ে ফ্র্যাঙ্কলিনের দেওয়ালের পেছনে চলে যায়, আর ওখানে একটা সুইচ টিপে দেয়। ওই লাল রঙের সুইচটা টিপার পর তো মাটির মধ্যে থেকে বেরিয়ে আসে জায়ান্ট পাতলু, আর তারপরে বেরিয়ে আসে জায়ান্ট টুংটুং সাউর, আর তারপরে তো বেরিয়ে আসে জায়ান্ট স্পাইডারম্যান। কিন্তু ওই তিনজনকে দেখার পর তো ওই জোকার ম্যান খুবই ভয়ানক রেগে যায়। সে তো ওদের মারার জন্য চলে আসে। তখনই তো পাতলু জোকার ম্যানের দিকে একটা প্লেন ছুঁড়ে মারে, কিন্তু জোকার ম্যান ওই প্লেনটাকে এক নিঃশ্বাসে খেয়ে নেয়। তারপরে তো টুংটুং সাউর জোকার ম্যানের দিকে একটা বিল্ডিং ছুঁড়ে মারে, কিন্তু জোকার ম্যান ওই বিল্ডিংটাকেও গিলে খেয়ে নেয়। তারপরে তো জায়ান্ট স্পাইডারম্যান ওখান থেকে একটা র্যাম তুলে জোকার ম্যানের দিকে ছুঁড়ে মারে, আর ওই জোকার ম্যান ওই র্যামটাকেও গিলে খেয়ে নেয়। কারণ ওই জোকার ম্যান তো খুবই শক্তিশালী ছিল। কিন্তু জোকার ম্যান তার জাদুর সাহায্যে মাটির মধ্যে থেকে বের করে নিয়ে আনে তিনটি সোনার পাথর। ওই জোকার ম্যান একটা সোনার পাথর পাতলুর দিকে ছুঁড়ে মারে, আর পাতলু তো ওখানে পড়ে যায়। তারপরে ওই জোকার ম্যান আর একটা পাথর ছুঁড়ে মারে জায়ান্ট স্পাইডারম্যানের দিকে, আর জায়ান্ট স্পাইডারম্যান ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর একটা পাথর ছুঁড়ে মারে টুংটুং সাউরের দিকে, আর টুংটুং সাউরও ওখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপরে তো জোকার ম্যান নিজের জাদুর সাহায্যে ওদের ছোট বাচ্চা বানিয়ে দেয়, আর একটা হাতুড়ির সাহায্যে ওদের জোরে জোরে মারতে থাকে। আর তারপরে ওই হাতুড়ির মার খাওয়ার পর টুংটুং সাউর স্পাইডারম্যান আর পাতলু ওখানে মারা যায়। তারপরে তো ওই জোকার ম্যান আবারও তার জাদু শুরু করে দেয়, আর ফ্র্যাঙ্কলিনের দাদাজি লিটল ফ্র্যাঙ্ক আর শিনচানকে ওই গুপ্ত সুড়ঙ্গের মধ্যে ঢুকিয়ে দেয়, যে সুড়ঙ্গ থেকে কেউ আর বেরোতে পারে না। তো বন্ধুরা, আমাদের ফ্র্যাঙ্কলিন কি পারবে তার দাদাজিকে আবার ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে বের করতে, আর তার হাউসটাকে আজকের হাউসের পরিবর্তন করতে? জানতে হলে আগে থেকে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো, আর ভিডিওটা ফুল দেখতে থাকো। আরে জোকার ম্যান, তোকে আমি জীবনে ছাড়বো না। তুই আমার দাদাজি আর শিনচানকে ওই গুপ্ত সুড়ঙ্গের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস, তোকে আমি মেরে ফেলবো AK-47 দিয়ে। তোকে তো আমি একদমই ছাড়বো না, তোকে আমি একেবারে মেরে দেবো। এই নে সালা জোকার ম্যান, এই নে। আরে বন্ধুরা, জোকার ম্যানের তো কিছুই হচ্ছে না। কিন্তু এক সেকেন্ড, ও জোকার ম্যানটা কিছু একটা আমাকে বলছে। আরে শোনো ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে গুলি মেরো না। আমি ইচ্ছা করে তোমার দাদাজিকে গুপ্ত সুড়ঙ্গের মধ্যে ভরতে চাইনি। আরে মানে কি জোকার ম্যান, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে শোনো ফ্র্যাঙ্কলিন, আমি বদ নই, আমি খুব ভালো। আমার বাচ্চাগুলো ওই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে গেছে। এবার তোমাকে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে আমার বাচ্চাগুলোকে আবার বাঁচাতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি তো সবাইকে হেল্প করো, যদি তুমি আমাকে হেল্প না করতে, তাই তো আমি এই কাজ করলাম। তোমার দাদাজি, তোমার লিটল ফ্র্যাঙ্ক আর শিনচানকে তো আমি গুপ্ত সুড়ঙ্গের মধ্যে ঢুকিয়ে দিলাম। তুমি চিন্তা করো না ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে হেল্প করে দিলে আমি তোমার দাদাজি, শিনচান আর লিটল ফ্র্যাঙ্ককে আবার আগের মতন বাঁচিয়ে নেব। আরে জোকার ম্যান, তুমি কি একটা পাগল নাকি? তুমি আমাকে বলতেই পারতে হেল্প করার কথা। আমি তো সবারই হেল্প করি, তোমাকেও আমি হেল্প করতাম। তুমি আবার ফালতু এসব কাজ করতে গেলে কিসের জন্য? আরে সরি ফ্র্যাঙ্কলিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এবার তুমি তাড়াতাড়ি পোর্টালের মধ্যে ঢুকে আমার ছেলেকে বাঁচিয়ে নাও। আরে ঠিক আছে জোকার ম্যান, আমি তোমার ছেলেকে তাড়াতাড়ি বাঁচাতে যাচ্ছি। তো বন্ধুরা, চলো তাড়াতাড়ি পোর্টালের মধ্যে ঢুকে আমি জোকার ম্যানের ছেলেকে বাঁচিয়ে ফেলি। তো অলরাইট বন্ধুরা, আমি তো পোর্টালের মধ্যে ঢুকে পড়েছি, আর সামনে কত খতরনাক মিশন দেখো বন্ধুরা। আমার তো ওই মিশন গুলো দেখেই তো ভয় লাগছে। এবার কিছু
কিছু তো করার নেই, আমাকে তো মিশন গুলো কমপ্লিট করতে হবে, কারণ তো আমি জোকার ম্যানকে কথা দিয়েছি। কিন্তু এক থেকে নিচে দেখো কত কাটা, যদি আমি কাটার মধ্যে পড়ে যাই তাহলে তো আমার পাতার মধ্যে ঢুকে যাবে একদম। তো বন্ধুরা এটা যাতে না হয়, তো মিশন গুলোকে আমাকে আস্তে আস্তে দেখে শুনে কমপ্লিট করতে হবে। তো চলো আস্তে আস্তে যেতে হবে। তো চলো এই সুযোগ বন্ধুরা, চলো চলো চলো, এই তো অলরাইট আমরা পৌঁছে গেছি। আর একটুখানি হলে আমরা কাটার মধ্যে পড়ে যেতাম, এটাকে কমপ্লিট করতে হবে। চলো চলো চলো, এই তো অলরাইট বন্ধুরা আমরা এটাকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। তো চলো বন্ধুরা সামনে এটা আমাকে জাম্প মারতে হবে, না হলে হবে না। এই তো জাম্প মেরে ফেলেছি আমরা, আর স্টেজে আমরা পৌঁছে গেছি। এবার সামনে এটা আমাকে উপর দিয়ে উঠতে হবে নাকি তাও তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ উপর দিয়ে উঠি, কিন্তু এক সেকেন্ড, এটা লেজার লাইট আছে। আরে বন্ধুরা যে আমরা লেজার লাইটে টাচ করলাম আর আমাদের রেসপন্স করে দিল, তার মানে আমাকে নিচ দিয়ে যেতে হবে। একে টাচ করলে আমাদের রেসপন্স করে দেবে। এই তো আমি অনেক সুন্দরভাবে নিচ দিয়ে চলে গেছি, আর এটা নিচে আছে, আমাদের উপর দিয়ে যেতে হবে। এই তো উপর দিয়ে তাড়াতাড়ি আমি চলে যাই। এই তো উপর দিয়ে চলে গেছি, আর এটা উপরে আছে, আমাকে নিচ দিয়ে যেতে হবে, কোনো ব্যাপারই নাই বন্ধুরা। কিন্তু সামনে এটা আবার কি, এটা তো একটা দেয়াল, এই দেয়ালটাকে আমি কি লঞ্চার দিয়ে ফাটাতে পারবো? আমার মনে হয় পারবো। তো চলো চেক করে দেখা যাক। এই তো এক শট মারলাম লঞ্চারে, তাও তো কিছু হলো না। দাঁড়াও আমরা তাড়াতাড়ি করে আরেক শট মারি। এই তো আরেক শট মারলাম, তাও তো কিছু হলো না। আমি এবার কি করব? এই দেয়ালটা কি আম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি নাকি? হ্যাঁ বন্ধুরা আইডিয়া, আমার কাছে তো বম ছিল। আমি এক কাজ করি, তাড়াতাড়ি করে বম মারি আর দেয়ালটাকে উড়িয়ে দিই। এই তো বম মারলাম, কি হবে কি হবে? এই তো বন্ধুরা দেয়ালটা আকাশে উড়ে গেছে একদম। এবার তো আমরা সামনের দিকে এগোতে পারবো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি সামনের দিকে যাওয়া যাক। কিন্তু এটা আবার কি? এটা তো মনস্টার গাড়ি। দাঁড়া, ওইকে আমি উড়িয়ে দিচ্ছি বম মেরে। একটা বম মারলাম, দেখি কি হয়। আর একটা মেরে দিই। এই তো বন্ধুরা উল্টে গেছে এরা। আমার মনে হয় এদেরকে বমের সাহায্যে নিচে ফেলে দিতে হবে। এই তো আমি একটা বম মেরে দিয়েছি, দেখি কি হয় এই বমটার সাহায্যে। এই তো বন্ধুরা আমার মনে হয় নিচে পড়ে গেছে। না, একটা নিচে পড়ে গেছে আর একটাও আছে। এই তো আর একটাও লাস্ট অব্দি নিচে পড়ে গেল। এই দেখো বন্ধুরা ওরা নিচে কাটার মধ্যে পড়ে গেছে। এবার ওদের সঙ্গে কি হচ্ছে ওরাই এখন জানে। আমি এবার তাড়াতাড়ি ঢপখানা ফাটিয়ে ফেলি। ওই ঢপের মধ্যে তো জোকার ম্যানের বাচ্চাটা আছে। এই তো আমি একটা বম মারলাম। এই তো বন্ধুরা ঢপখানা ফেটে গেছে। আর ওই দেখো জোকার ম্যানের বাচ্চা। আরে জোকার ম্যানের বাচ্চা, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। আরে আমি জানতাম ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি আমাকে বাঁচাতে আসবে। আরে এবার তুই বেশি কথা না বলে তাড়াতাড়ি পোর্টালের মধ্যে ঢুকে পড়তো। এই তো অলরাইট বন্ধুরা আমরা পোর্টালের মধ্যে ঢুকে পড়েছি। আরে জোকার ম্যান এই দেখো, আমি তোমার একটা বাচ্চাকে তো নিয়ে এনেছি, আর দুটো আনলে হয়ে যাবে। আরে ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন, আমি তো জানতাম তুমি আমাকে হেল্প করবে। এবার তুমি তাড়াতাড়ি করে আমার আর দুটো বাচ্চাকে এনে দাও, তাহলে তো আমি তোমার দাদাজি আর লিটল ফ্র্যাঙ্ককে আবার ছেড়ে দিতে পারবো। আরে ঠিক আছে জোকার ম্যান, আমি এক্ষুনি তোমার দুটো বাচ্চাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আনছি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি অন্য পোর্টালের মধ্যে ঢোকা যাক। আরে জোকার ম্যানের বাচ্চাগুলোকে ওখান থেকে বের করে নিয়ে আনা যাক। ওদেরকে আনতে পারলেই তো আমি শিনচ্যান, দাদাজি আর লিটল ফ্র্যাঙ্ককে বাঁচাতে পারবো। এবার আমি নীল পোর্টালটার মধ্যে ঢুকি। কিন্তু এক থেকে এটা আবার কি বন্ধুরা, উপর থেকে তো এক গাদা ঘটি না কি এটা, তাও তো বুঝতে পারছি না। হ্যাঁ এটা তো ঘোড়া আমার দিকে এগিয়ে আসছে, একে তো আমাকে তাড়াতাড়ি করে ফাটাতে হবে। কিন্তু আমি এতগুলো একবারে ফাটাবো কি হবে? এগুলো তো ফাটছেই না। দেখো আমি যে ফাটাচ্ছি আর একটা চলে আসছে, আর একটা ফাটালে আর একটা চলে আসছে। তাহলে আমি এখান থেকে যাবো তো যাবো কি করে বন্ধুরা? তাও আমাদের হাল ছাড়লে হবে না, আমাদের তো চেষ্টা করতে হবে, না হলে তো আমি জোকার ম্যানের বাচ্চাকে বাঁচাতে পারবো না। যদি ওদের আমি না বাঁচাই তাহলে ওরা তো আমার দাদাজিকে ছাড়বে না। তো এই তো অলরাইট আমরা তো উপরে পৌঁছে গেছি, কিন্তু উপরে একটা গাড়ি আছে। গাড়িটা এখানে কি করছে? আমাকে মনে হয় গাড়ির সাহায্যে মিশনটা পার করতে হবে। তো চলো বন্ধুরা আমরা ফটাফট করে যাই। চলো আস্তে আস্তে আমাদের যেতে হবে। চলো চলো চলো। আরে আরে বন্ধুরা এটা আবার কি হলো? যা আমরা একটুখানির জন্য বেঁচে গেলাম। কিন্তু দাঁড়া, যাস না যাস না, নিচে লাভা আছে। যা বন্ধুরা এবার আমাদের সঙ্গে কি হবে? নিচে লাভা আছে। যা বন্ধুরা তাহলে আমরা বেঁচে গেলাম। যদি বন্ধুরা আমরা লাভার মধ্যে পড়ে যেতাম তাহলে কি না একটা হতো। তো যাই হোক আমরা লাভার মধ্যে যাও পড়িনি। এবার চলো তাড়াতাড়ি করে মিশনটা কমপ্লিট করে ফেলি। এই মিশন গুলো তো খুবই ভয়ানক লাগছে। সামনে একটা টেজ মনে হচ্ছে না, আমাকে মনে হয় টেজের উপরই উঠতে হবে। তো চলো একটুখানি পরে আমরা টেজে উঠতে পারবো। এই তো আমার টেজে উঠে গেছে। কিন্তু এটা আবার কি বন্ধুরা? এটা কমলা ডাইনির গাড়ি আবার কি করছে? আরে আরে এ তো আমাদের গায়ে ধাক্কা মারছে। এবার আমরা কি করবো বন্ধুরা? আমাকে মনে হয় এই কমলা ডাইনি গাড়িকে মারতে হবে। কিন্তু বন্ধুরা দেখো এই গাড়িটা নিজের উপর কন্ট্রোলই নেই। এই সুযোগ পেয়েছি আমরা, তাড়াতাড়ি করে ওকে ধাক্কা মেরে লাভার মধ্যে ফেলে দিই। এই নিয়ে ধাক্কা খা, পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা। এই তো অলরাইট বন্ধুরা এই গাড়িটা তো লাভার মধ্যে পড়ে গেছে। ঠিকই আছে, তাহলে আমরা বেঁচে গেলাম। এবার তার জোকার ম্যানের বাচ্চাটাকে ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি ওকে গাড়ির মধ্যে তুলে নিই আর পোর্টালের মধ্যে ঢুকে পড়ি। আরে জোকার ম্যানের বাচ্চা তুমি তাড়াতাড়ি করে আমার গাড়িতে উঠে পড়ো, আমি তো তোমার বাবার কাছে তোমাকে ছেড়ে দেবো। এই তো অলরাইট বন্ধুরা ওই জোকার ম্যানের বাচ্চা তো আমাদের গাড়িতে উঠে পড়েছে। এবার তাড়াতাড়ি করে আমি পোর্টালে ঢুকে পড়ি। এই তো অলরাইট বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ান বাইক সিরিজে। আর এই দেখো জোকার ম্যান তোমার আরেকটা বাচ্চাকেও আমি এখানে বাঁচিয়ে নিয়ে এনেছি। আরে ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন, এবার তুমি আমার আরেকটা বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আনো। আরে ঠিক আছে জোকার ম্যান, আমি তোমার বাচ্চাকে এক্ষুনি বাঁচাচ্ছি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে পোর্টালে ঢোকা যাক। তো এই তো অলরাইট বন্ধুরা আমরা পোর্টালে ঢুকে পড়েছি। এবার তাড়াতাড়ি করে মিশনটা কমপ্লিট করে ফেলে আর জোকার ম্যানের বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আনি। A few moments later.
আরে জোকারম্যান, এই দেখো আমি তো তোমার 3টে বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে এনেছি। এবার তুমি কথা মতন আমার দাদাজি ফ্র্যাঙ্কি আর সিনচানকে বাঁচিয়ে নিয়ে আনো। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি তোমার দাদাজিকে সুড়ঙ্গের মধ্যে থেকে বার করে দিচ্ছি আর তোমার ঘরটাকেও আগেকার মতন ঘর করে দিচ্ছি, এই দেখো। আর ফ্র্যাঙ্কলিন তার সঙ্গে স্পাইডারম্যান, টুংটুং সাউর আর পাতলুকে আমি আগেকার মতন ঠিক করে দিয়েছি। তো বন্ধুরা, আমি তো এই মিশন কমপ্লিট করে সবাইকে বাঁচিয়ে নিলাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটা লাইক করবে। তো আবারও বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এমন কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো।